এই নারীকে ইবলিশ শয়তানও ভয় পেত। তার পাপ এত গভীর, এত ভয়ানক যে অনেক ইসলামী ব্যাখ্যানে তাকে জাহান্নামের মা বলে অভিহিত করা হয়েছে। ইসলামের ইতিহাসে এমন এক অভিশপ্ত নারীর নাম বারবার উঠে আসে যাকে ঘৃণায় স্মরণ করে যুগে যুগে মুসলিম বিশ্ব। বলা হয় ইবলিসও তার চক্রান্ত ও ঘৃণার সামনে ভয়ে পিছিয়ে থাকত। তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের উমায়া গোত্রের নারী, যার নাম উম্মে জামিল, অর্থ সৌন্দর্যের জননী। বাহ্যিক সৌন্দর্য, রাজকীয় মর্যাদা, বিপুল সম্পদ ও সামাজিক ক্ষমতা সবই ছিল তার হাতে। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে ছিল ঘৃণা, হিংসা, অহংকার আর ইসলাম বিরোধী ভয়ানক ষড়যন্ত্র। তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহেবের স্ত্রী। সম্মান, সম্পদ, ক্ষমতা সবকিছু ছিল তার হাতে, কিন্তু এসব তার অন্তরকে নম্র করেনি, বরং অহংকার, হিংসা আর ঘৃণায় পরিপূর্ণ করে তুলেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাণী প্রচার শুরু করেন, তখন উম্মে জামিল তীব্র প্রতিক্রিয়া দেখান। তার কাছে ইসলাম ছিল শুধু একটি ধর্ম নয়, ছিল তার ক্ষমতা ও মর্যাদার জন্য হুমকি। তিনি ভাবতেন নবীর প্রসার মানে তার প্রভাবের পতন। তিনি গুজব ছড়াতেন, নবীর নামে মিথ্যা বলতেন এবং মক্কার নারীদের উস্কে দিতেন নবী ও তার স্ত্রী খাদিজার বিরুদ্ধে। বাজারে দাঁড়িয়ে বলতেন, মুহাম্মদ একজন জাদুকর, পাগল, মিথ্যাবাদী। তিনি শুধু কথায় থেমে থাকেননি, নবীর পথে কাঁটা ছড়িয়ে দিতেন, সাহাবীদের ভয় দেখাতেন, নবীর প্রতি সরাসরি আক্রমণ করতেন। একদিন তিনি বিশাল একটি পাথর হাতে মসজিদে এসে নবীকে খুঁজতে থাকেন হত্যার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি নবীকে দেখতে পাননি। আবু লাহাব ও উম্মে জামিল মিলে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের নামই হয়ে যায় চিরন্তন হীনতার প্রতীক। কুরআনে সূরা আল মাসাদে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আগুনে পুড়বে এবং উম্মে জামিল গলায় পাকানো দড়ি নিয়ে কাঠ বহন করবে। আবু লাহাব মারা যান এক রোগে, এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার মৃতদেহ স্পর্শ করতেও ভয় পায়। উম্মে জামিল তাকে ফেলে দেন। পরে তারও মৃত্যু হয় করুণভাবে। কেউ বলেন তিনি পাথরের নিচে চাপা পড়ে মারা যান, কেউ বলেন দড়িতে শ্বাসরোধ হয়ে। এই গল্প শুধু অতীত ইতিহাস নয়, এটি একটি বার্তা। সত্যের বিরুদ্ধে দাঁড়ানো, অহংকারে অন্ধ হওয়া, অন্যায়ভাবে শক্তি ব্যবহার করা, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এই নারী একদিন ছিলেন মক্কার সমাজের অন্যতম ক্ষমতাবর, কিন্তু তার অহংকার আর ঘৃণা তাকে এমন এক পরিণতির দিকে নিয়ে যায় যা কেবল দুনিয়াতে নয়, আখেরাতেও তার ধ্বংস নিশ্চিত করে দেয়।